মস্কো থেকে ভেসে এলো এক নতুন ভূরাজনৈতিক সিগন্যাল, যেখানে বলা হচ্ছে ক্রেমলিনের দরজা আজ ইরানের জন্য আরও প্রস্তুত, আরও দৃঢ়। রাশিয়া জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত ইরানের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে। যে সময় পশ্চিমা জোট ইরানের ওপর অতিরিক্ত চাপ দিচ্ছে, ঠিক সেই সময় মস্কো তার মিত্রতাকে রূপ দিচ্ছে নতুন কৌশলগত অংশীদারিতে। এ যেন এক প্রকার ঘোষণায়, যেখানে বোঝানো হচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। 20 অক্টোবর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সামনে স্পষ্ট করে জানান, রাশিয়া ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও ইরান তাদের অংশীদার এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে এগোচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা যে ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার পারমাণবিক হুমকি বলে টার্গেট করেছে, সে ইরানকেই আজ রাশিয়া বলছে তুমি একা নও। এছাড়াও মস্কো এবার খোলাখুলি বলেছে, পশ্চিমা জোট ও ইউরোপ ইরানের ওপর যে চাপ সৃষ্টি করছে তা অতিরিক্ত এবং অযৌক্তিক। যখন ওয়াশিংটন তেল আবিব যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে, রাশিয়া তখনই সেই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছিল। রাশিয়া ও ইরানের মধ্যে কেবল সামরিক নয়, অর্থনৈতিক সহযোগিতাও এখন এক নতুন পর্যায়ে। রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোজাটম গত মাসে ইরানের সঙ্গে $25 বিলিয়ন চুক্তি করেছে, যার অধীনে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে ইরানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহরেই ইতিমধ্যে রাশিয়া নির্মাণ করেছে ইরানের প্রথম নিউক্লিয়ার প্লান্ট। আর নতুন এই প্রকল্পগুলো ইরানের জ্বালানি ঘাটতি দূর করবে, একই সঙ্গে বাড়াবে তেহরানের প্রযুক্তিগত সক্ষমতা। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষর করেছেন এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। যদিও এতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা নেই, তবে এটি মস্কো তেহরান সম্পর্কের দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা হিসেবে কাজ করছে। রাশিয়া বলছে তারা আইনগতভাবে বৈধ উপায়ে ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। অন্যদিকে ইরান রাশিয়াকে সরবরাহ করছে উন্নত মানের ড্রোন, যা ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তি বাড়িয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন, এ যেন এক নতুন জোটের উত্থান, যেখানে পশ্চিমা চাপের রাজনীতির বিপরীতে আছে আত্মনির্ভর কূটনীতির প্রতিক্রিয়া। রাশিয়া ইরান সম্পর্ক এখন শুধু লেনদেন নয়, বরং এটি একটি অবস্থান, যেখানে উভয় দেশ বলছে তারা তাদের পথ নিজেরা ঠিক করবে। বিশ্লেষকরা বলছেন, ক্রেমলিনের এই ঘোষণা মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার ভূরাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে। পশ্চিম যেখানে ইরানকে কোণঠাসা করতে চায়, সেখানেই রাশিয়া তার পাশে দাঁড়িয়ে বলছে তুমি প্রতিরোধের প্রতীক, আর তারা সেই প্রতিরোধের কৌশলগত সঙ্গী। কাজী অহনা, নিউজ 24।